আসসালামু আলাইকুম। আগে আমাদের বটি দিয়ে মাছ কাটতে, মাছ রাইস্টে ফেলাইতে অনেক সময় কষ্ট হতো। খুব সহজে দেখেন এই আমরা কিভাবে মাছ পরিষ্কার করতেছি। কত নতুন নতুন ডিজিটাল যুগে কত নতুন নতুন ডিজিটাল জিনিস বাইরেব আমাদের জন্য, গৃহিণীদের সুবিধার জন্য। তো মাছগুলা আইস্টে ফালাইয়া কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু হালকা, বেশি না, হালকা ভাবে কিছুটা ছেঁচে নিব। কি রান্না করব সেটা পরে বলবো। তো আপনারা বুঝতেই পারছেন আমি কি রান্না করব। তো প্যানের ভিতরে পেঁয়াজ দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো সরিষার তেল দেবো। আজকে আমি রান্নাটা সরিষার তেল ব্যবহার করব, পুরোটা সরিষার তেল ব্যবহার করব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু পেস্টটাকে ভেজে বাদামি কালার করে নেব। যতক্ষণ বাদামি কালার না হবে ততক্ষণ আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। বাদামি কালার হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য। এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না, শুধু ইলিশ মাছের একটা ঘ্রাণ থাকবে, এটাই আমি চাই, খাবো এটাই। তো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আর কাঁচামরিচটা ছেঁচার পরে এটা দিয়ে নিলাম এখানে কষানোর জন্য। এখন দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দেব, যাতে বেশি কম না হয়। আর ইলিশ মাছ তো জানেন অল্প মশলায়ও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো আমি এখানে যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি, তো শুকনো মরিচের গুঁড়োটা খুব কমই অ্যাড করলাম। এখন আমি এগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে, হ্যাঁ, কষিয়ে নেওয়ার পরে আবার আবার কিছুক্ষণ পরে কিছু পরিমাণ পানি দিয়ে, অল্প পরিমাণ পানি দেব। পানি দিয়ে পরে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মাছটা আমি কিভাবে রান্না করেছি। এই মাছটা আজকে আমি একটুকু ভেজে নেই নে, কাঁচা ইলিশ মাছটাই আমি রান্না করব। তো এটা কষানো হওয়ার পরে এখন কিছু পরিমাণ পানি দিয়ে নেব। মাছটা কষানোর জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন মাছগুলো এক এক করে দিয়ে নেব। মাছগুলো এক এক করে দিয়ে নিলে তারপরে ঢেকে কষাবো। তো এভাবে মাছটা রান্না করলে কিন্তু মাছের স্বাদটা অন্যরকমের হয়। ভাজা মাছটা স্বাদ আর এই কাঁচা মাছটা কষিয়ে রান্না করলে অন্যরকম একটা মজা। তো আমি বেশিরভাগ সময় এভাবেই মাছ রান্না করি।